আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ইউটিউব পরিবারের ভাই বোনেরা? দীর্ঘ বিরতির পর আবারও আপনাদের সামনে চলে এলাম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন ভয়েস না দেওয়ার কারণে গলায় মনে হয় জং পড়ে গিয়েছে, এই জন্য গলাটা চলতেছে না। ভয়েস দিতে গেলে কেমন যেন বাধা বাধা লাগতেছে। এখন সকাল 12টা। এটা সকাল ঠিক না, দুপুরের শুরু বলা যেতে পারে। এই তো আমি এখন উঠলাম, উঠে বিছনাটা গুছিয়ে আমি বারান্দাতে চলে এসেছি। আজ সাফার পরীক্ষা নেই, যার কারণে সকালে নামাজ পড়ে, সকালে ঠিক না, ভোরবেলা নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। তারপর একবার উঠেছিলাম, কিন্তু কি কাজ করব এটা ভেবে আবার ঘুমিয়ে পড়েছি। মোমো ঘুম, আর রাতুলের চেম্বার আছে দুপুরের পর, এই জন্য ওরা কেউই এখনও ওঠেনি। তাই আজকে সকালের নাস্তার কোনো ঝামেলা নেই। এই অ্যালুমিনিয়াম প্ল্যান্টটায় অনেক ফুল ফুটেছিল, আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন সেই ফুলগুলো শুকিয়ে গিয়েছে। হাতে নিয়ে একটু ডলে দেখলাম যে এর ভিতর বীজ আছে কিনা। তেমন মনে হয় কিছু নেই, তারপরও একটা টবের ভিতর ফেলে রাখলাম, যদি হয়। এটা অ্যালোভেরা ক্যাকটাস। এটা যদি আরেকটু রৌদ্রুতে রাখি তাহলে এটা একটু সাদাসে টাইপের হবে। বেশি ছাওয়াতে থাকার কারণে এটা সবুজ হয়ে গিয়েছে। দীর্ঘদিন কোনো কাজ করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কিন্তু মাঝে যদি গ্যাপ দেওয়া হয় তখন সেটা কিন্তু একটু আড়ষ্ট ভাব লাগে। আমারও ঠিক তাই মনে হচ্ছে আজকে ভয়েস দিতে যেয়ে। এই তো দুপুরে আমি রান্না করার জন্য চলে এলাম। এটা পালং শাক আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটা আজকে রান্না করব, এই জন্য বের করে নিলাম। এই পালং শাক অনেক উপকারী, কিন্তু আমার বাসায় আমি ছাড়া কেউ তেমন পছন্দ করে না। আর এটা মেহেদি খুলনার থেকে নিয়ে এসেছিলাম, বেটে ওর সঙ্গে আর একটু পানি মিক্সড করেছি। মিক্সড করার পর এই যে শাহানা আমাকে খুব সুন্দর করে মাথায় লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আমার যেটুক দরকার আমি সেইটুক বের করে মাথায় লাগিয়ে নিয়েছি। আমার মাথা ঠান্ডা, এখন আমাদের পেট ঠান্ডার ব্যবস্থা করতে হবে, তাই রান্না বান্না শুরু করে দিলাম। এই সবজিটা রাতুলের খুবই প্রিয়, ভেবেছিলাম যে আজ হলুদ ছাড়াই রান্না করব, কিন্তু আবার দেখতে কেমন হয়, এই জন্য আবার হলুদ দিয়ে দিলাম। আমরা যারা গৃহিণীরা আছি তাদের একটাই প্যারা যে কি দিয়ে কি রান্না করব। আর এটা কিন্তু 3 বেলাই কষ্টকর, কিন্তু সকাল আর রাত এটা কোনোভাবে চলে যায়। কিন্তু দুপুরের রান্নাবান্নাটা আসলেই কিন্তু প্যারাদায়ক। আর এটা কিন্তু একদিন না, রেগুলার আপনাকে করতে হয়। যার কারণে যদি আগের থেকে, মানে দুপুরের আগে অর্থাৎ আগের দিন রাত্রে যদি আপনি চিন্তা করে রাখেন যে এটা দিয়ে ওটা রান্না করব, তাহলে কিন্তু আপনার কাজ একটু দ্রুত হয়, মানে এগিয়ে থাকে। তবে এখন যেটা সবচেয়ে বড় সমস্যা, এবং সেটা শুধু আমার না, প্রতিটা ঘরে ঘরেরই, সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু এখন আপনার পছন্দ মতো খাবার খেতে চায় না। তারা তাদের পছন্দ মতো খাবার কিন্তু খেতে চায়। হয়তো দেখা যাচ্ছে আপনি খুব ভালো 4-5টা আইটেম করেছেন এবং সবগুলোই পুষ্টিকর, কিন্তু আপনার কিংবা আমার বাচ্চারা সেটা খেতে চাবে না। তাদের ওই একটাই ডিমান্ড যে চিকেন, যদিও তারা খুব বেশি সেটা খায় না, পরিমাণে অল্প খায়, কিন্তু চিকেন থাকতেই হবে। এটা বোম্বাই মরিচ আর দেশি রসুনের আচার, এই আচারটা এক ভাই দিয়েছেন। আচারটা অনেক মজার হয়েছে, আর এটা যেহেতু দেশি রসুন সেহেতু বুঝতে পারছেন যে এটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এই তো দুপুরের খাবার দাবার আমার রেডি, এখন চলে এলাম বেলকুনিতে। বেলকুনিতে আসলে আসছি তার কারণ আছে, যেহেতু রান্নাবান্না শেষ, এখন এই গাছগুলোকে আমি রান্নাঘরে নিয়ে কিছু কাজ করব। এটা স্টিং অফ পালস, আর এটা স্টিং অফ ব্যানানা, দুটো কিন্তু দুই রকম। আর এটা হচ্ছে ক্লাঞ্চু লাল, দেখতে কিন্তু খুবই সুন্দর। এগুলা আমাকে এক আপু গিফট করেছে, যে 3টা দেখালাম। আর এটা হচ্ছে ট্রাই কালার, মানে চিন্তায় আছি, চিন্তা ঠিক না, আশায় আছি যে আমার এই ট্রাই কালারটা কবে বড় হবে। আর এটা হচ্ছে বুদ্ধস বেলি,
মানে দেখছেন এর পেটটা মোটা, এর গঠন অনেকটা বিটরুটের মতো, কিন্তু আসলে বিটরুট না। এই ক্যাম্পো স্পুটনাম গাছটা আমার প্রায় মারাই গিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সে আবার সুন্দর হয়ে বেড়ে উঠতেছে। ইনশাল্লাহ এটা একদিন অনেক বড় হবে এবং ঝোপালো হবে। শীতে যে কোনো গাছের গ্রোথ কিন্তু কমে যায়, অ্যাগ্লোনিমাগুলোরও তাই হয়েছে, এর গোড়াগুলো অনেক শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু সার দিব, যার কারণে এই রান্নাঘরে নিয়ে এসেছি ব্যালকনির থেকে। যতগুলো সারের প্রয়োজন হয় আমি মাটি খুঁচিয়ে বের করে রেখে তারপরে দিব। আর এই যে শাহানার ছেলে, ও অনেক দুষ্টু, আমরা যখন কাজ করি তখন ও মানে বিছনায় থাকতে চায় না, এই জন্য ওকে এই কাপড়ের ঝুড়ির ভিতর বসিয়ে রেখে তারপরে আমরা সামনে বসে সব কাজ করি। এই বিরকিনটায় দুটো ফোড় ছেড়েছে, এই জন্য এটাকে আবার সুন্দর করে একটু সারি মাটি দিয়ে দিলাম, কারণ এর পুষ্টির দরকার এখন। আর এই যে অ্যাগ্লোনিমাগুলো যেগুলো মাটির দরকার ছিল সেগুলোকে মাটি দিয়ে দিচ্ছি, মানে সারি মাটি। এই যে প্রত্যেকটাই কিন্তু সারি মাটি দেয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিব। আর এইটার ভিতর কি আছে একটু ভালো করে দেখেন। ও অনেক ডিস্টার্ব করতেছিল, এই জন্য ওকে আমি লন্ড্রি বাস্কেটের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছি। কিন্তু ওর কোনো ভয় নেই, কারণ কি জানেন, ওই যে ফাঁকাগুলো দিয়ে ও কিন্তু আমাদের সব কিছু দেখতেছে। আর ও বয়স আন্দাজে অনেক পাকা। আবারও ওকে ঝুড়ির ভিতর বন্ধ করে রেখে দিলাম। এরকম মাঝে মাঝে ওকে আমি পানিশমেন্ট দেই, কিন্তু ও পানিশমেন্টটা খুব এনজয় করে। এই যে এর ভিতর দিয়ে কিন্তু দেখতেছে। আবার মাঝে মাঝে এই যে এই ফাঁকার ভিতর দিয়ে কিন্তু হাত বের করে দেয়, মানে ওর কোনো কিছুতেই কিন্তু ভয় নেই, যার কারণে ওকে নিয়ে অনায়াসেই এই ধরনের শয়তানি করতে পারি আমরা। আর এখন এই যে ড্রয়িং রুমে পণ্ডিতের মতো বসে আছে, আর আমি গাছগুলোকে সুন্দর করে পানি দিয়ে গাছের পাতাগুলোকে পরিষ্কার করে এখন আগের জায়গায় রেখে দিলাম। পুরা শীতেই এই গাছগুলো কিন্তু বারান্দাতে ছিল, বাসার ভিতর ছিল না। এখন যেহেতু শীত কমে গিয়েছে, এই জন্য আবার ড্রয়িং রুমে নিয়ে এলাম। দুপুরে আমি কিন্তু খাবার টেবিলে পালং শাকটা দিয়েছিলাম না, কারণ মেয়েরা কেউই এটা পছন্দ করে না, এই জন্য। আর এখন আমি মাগরিবের সময় এই যে পালং শাক দিয়ে ভাত খাচ্ছি, কারণ আমি আজ রোজা ছিলাম। আমার কাছে পালং শাক খুবই ভালো লাগে, আগেও বলেছি, এই জন্য এটা ইফতারের সময় খেয়ে নিচ্ছি। মোমো ইফতারির সময় ডমিনোস থেকে চিকেন ফ্রাই, চিকেন ব্রেড এবং পিৎজা নিয়ে এসেছিল, কিন্তু আমি আসলে ইফতারিটা এটা দিয়ে করেছিলাম না, বলেছিলাম এটা এখন খাবো না, এটা পরে খাবো। এই জন্য আমরা রাত্রে এটা আবার খেয়ে নিচ্ছি, আমি আর দুই মেয়ে। ডমিনোজের খাবারটা অনেক ভালো। আমার দুই মেয়ে এর আগে এক একবার খেয়েছে, কিন্তু আসলে আমি না বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না, এই জন্য খাইনি। আর আজ যেহেতু রোজা ছিলাম, এই জন্য মোমোটা নিয়ে এসেছিল। ওদের ইয়েটা, যে চিলি ফ্লেক্সটা এবং আরেকটা মশলা অরিগানো আরও অনেক কিছু দিয়ে, এই মশলাটা কিন্তু খুবই ভালো এবং খেতেও বেশ মজা লেগেছে। তবে পিৎজা এবং চিকেন ফ্রাই বেশ ভালো ছিল, আর চিকেন ব্রেডটা মোটেও ভালো লাগেনি। ডমিনোজের চিকেন ফ্রাইয়ের একেবারে ভিতর পর্যন্ত কিন্তু মশলা ঢুকেছে, বেশ ভালো লাগলো। আর পিৎজাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখন বেশ মনে হচ্ছে না মাঝে মধ্যে খাওয়া যাবে। চিকেন ব্রেডটা নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আগেই তো বললাম যে আসলে এটার টেস্ট এত ভালো ছিল না, মানে ওটা খেতেই পারিনি, ওটা রেখে দিয়েছি আবার সেইভাবে। আপনারা যারা আমার মতো বাইরের খাবার পছন্দ করেন না, আপনারা ডমিনোজের পিৎজা এবং চিকেন ফ্রাইটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার গত ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে ভিডিও দেয়া আমার পক্ষে আবার কবে সম্ভব হবে বলতে পারছি না, কারণ কি গত 3 মাস যাবৎ আমি বৃহস্পতিবার বিকাল থেকে রোববার সকাল 11টা পর্যন্ত, ধরতে গেলে 3 দিনই, এই 3 দিন আমি ভিডিও করার কোনোই স্কোপ পেতাম না, ভিডিও করা কিংবা ভিডিও এডিটিং করার। তাহলে 3 দিন চলে গেল, বাকি থাকলো আর 4 দিন। যেহেতু আমি আমার বাসার সব কাজ নিজে করি, মানে মেয়েকে স্কুলে আনা নেওয়া করা, মিসের বাসায়, টিচারের বাসায়, প্লাস বাজার করা,
এগুলো করার পর না আর সময় থাকে না এরকম ভিডিও করার। আর আমার হেল্পিং হ্যান্ড আসে 12টার দিকে, তাকে দিয়ে আমি রান্না করাইতে পারি, সমস্যা নেই। কিন্তু আমার বাসার লোকজন খাবে না, কারণ তার রান্নার টেস্ট হয় না। ইভেন চা বানিয়ে দিলেও সেটাও খেতে চায় না। এই জন্যই দেখলাম যে আসলে এত কষ্ট করে ভিডিও করার কোনোই মানে নেই, আগে এই দিকটা সামলাই। তারপরেও অনেক দিন পর এই যে আজ ভিডিও দিলাম, জানি না আপনাদের কাছে আজ ভিডিওটি কেমন লাগবে। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।